এমনি বেঈমান তসলিমা নাসরিন বলেছে কোরআনে ভুল পাওয়া গেছে। কি ভুল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছে মেয়েরা পর্দায় থাকবে, পুরুষেরা বেপর্দা থাকবে। কোরআন কিন্তু এটা ঠিক বিচার করতে পারেনি। ইয়া মানুষ ও মানুষ এখন হিজাব নিয়ে চলছে গোটা ভারতবর্ষ তোলপাড়। সেই ভারতের রিয়াকশনটা সারা বিশ্ব জুড়ে আছড়ে পড়েছে। কিন্তু তসলিমা মুসলিম ঘরে জন্ম নিয়ে হতভাগী বেঈমান কর্ণাটকে জুতা খেয়েছে, এমন পিটা পিটেছে, ওকে জুতা করে পিটেছে মুসলিমেরা। কেরলের হতভাগী মুসলমান, সে বলছে কোরআনে ভুল পাওয়া গেছে। ভুলটা কি? মেয়েরা পর্দায় থাকবে আর পুরুষেরা বেপর্দা ঘুরবে, এটা কোনোদিন হতে পারে নাকি? 2 নম্বর ভুল পাওয়া গেছে, পুরুষেরা বাপের জমিতে নেবে 1 বিঘা, মেয়েরা নিবে অর্ধেক, এটা একটা ভুল পাওয়া গেছে। 3 নম্বর ভুল পাওয়া গেছে, নারীরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে কেন? পুরুষ যেমন স্বাধীন, মেয়েরাও তেমনি স্বাধীন। এগুলো উত্তরের আগে আমি অনেকবার দিয়েছি, এর জন্য আর এগুলোকে কেটে কেটে বলছি না, সহজ করে বলে দিচ্ছি শুনেলেন। মানুষ যদি 2টি হয়, আমি উত্তর দিয়েছি, অন্য অন্য বক্তব্যে পেয়ে যাবেন। টায়ারটাও রবার, টিউটাও রবার। টিউকে বানানো হয়েছে পর্দার জন্যে, টায়ারকে বানানো হয়েছে বেপর্দার জন্যে। টায়ার পাথরে, বাম্পারে, ইটে, কাঁটাতে, খোঁচাতেছে, নিজেকে টক্কর লাগাবে, গাড়িকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবে। কিন্তু টিউয়ের দ্বারা সম্ভব হবে না, টিউকে ভিতরেই ঢুকে থাকতে হবে। কেউ যদি টিউকে বাইরে বের করে দেয় যে তুইও রবার, টায়ার যদি বাইরে থাকে তুইও থাক, যেমন অসম্ভব হয়ে যাবে। ওই রকম নারী পুরুষ 2 জন, একজন হিজাবে থাকবে, পর্দায় থাকবে, আর একজন পর্দার বাইরে থেকে আল্লাহর দ্বীনকে আগিয়ে নিয়ে যাবে। অতএব কোরআনে কোনো ভুল নাই। 2 নম্বর বলেছে পুরুষ নেবে বাপের সম্পত্তিতে ডবল, মায়ের সম্পত্তিতে ডবল, ছেলে নেবে ডবল, মেয়ে নেবে হাফ। এটা ভুল। ও মাথা মোটা, কিছুই জানে না। পুরুষের খরচা বেশি, পুরুষ নিবে বেশি, আর মেয়েদের প্রয়োজন কম, এজন্য মেয়েরা নিবে অর্ধেক। টাকা পয়সা, জমি জায়গা, গাছপালা, ধন সম্পদ, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স, সবগুলোকে এক কথায় সম্পদ বলা হয়। যার খরচা বেশি তাকে বেশি নিতে হবে, যার খরচা কম তাকে কম নিতে হবে। এই মাদ্রাসাতে 2টি কার্ড, ইসলামপুর মাদ্রাসায় 2টি কার্ড। একটা কার্ড দেওয়া হলো, তুমি ভাষায় করে একজন কোম্পানিকে দিয়ে এসো, কিংবা তুমি ইসলামপুরে কোনো কোম্পানিকে দিয়ে এসো। আর ওই রকম একটা কার্ড যদি কাউকে মালদাতে দিতে পাঠাতে হয়, তাহলে ওই যে লোকটা মালদা যাবে ওর পেছনে টাকা খরচা করতে হবে, তবেই কার্ডটা পৌঁছাবে। আর যে লোকটা ইসলামপুরের লোককে দেবে কার্ড, ওর পেছনে কোনো খরচা নাই। তা বলে এই জন্যে মেয়েদের পেছনে কোনো খরচা নাই, মেয়েদের খরচার দায়িত্ব নাই, দায়িত্ব হচ্ছে পুরুষের। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে ডবল দিয়েছে। একবার ভেবে দেখেন, মেয়েদের বিয়ে হলে খরচা কমে যায়, পুরুষের বিয়ে হলে খরচা বেড়ে যায়। মেয়েদের যা দরকার স্বামীর কাছ থেকে নিয়ে নেবে, আর একটা পুরুষ বিয়ে করলে তাকে তার বিবির খাবার এবং পোশাক জোড়া করতে হবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে দিয়েছেন ডবল আর নারীকে দিয়েছেন হাফ। আবার বলেছে কি, তোমরা 2 জনই সমান, নারী পুরুষ 2 জনই সমান। এই যদি একদিন মার্কেটে যাই, ও মার্কেটে যাবে, হতভাগার কপালে ঝাঁটা, কিছুই বোঝে না। আমার আল্লাহ বলছেন, দালিকাল কিতাব লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য। অতএব যে লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে, নচেত কেউ পারবে না। এবার চলেন, আমাদের চলার রাস্তায় যে বিপদগুলি রয়েছে জান্নাত পর্যন্ত, এইগুলিতে কি করে বাঁচবো? যার জীবনে 6খানা আমল আছে, আমার আল্লাহ বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা ওয়ালা ওয়া উলাই জিনা বুঝছেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এখানে 6টা বিষয় রয়েছে। কই পানিটা? আমি কষ্ট পেয়েছি, কালকে গলা বসে গেছে। আপনারা ধৈর্য ধরে ধরেন, এই 6টা বিষয়কে আলাগ আলাগ করে দেখাবো ইনশাল্লাহ, বড় নিয়ত করেছি। তারপরে আপনাদেরকে ছেড়ে দিব, বেশি সময় লাগবে না। 1 নম্বরে বলছে গায়েবের ওপরে ঈমান। গায়েবের ওপরে ঈমান। গায়েব কাকে বলে? অদৃশ্য ঈমান। অদৃশ্য ঈমান। আমি জিজ্ঞেস করব, আপনারা মুখ খুলেন, মুখ খুলেন। রাত কি হচ্ছে দেখার দরকার নাই। আল্লাহ আছে না নাই? জাহান্নাম আছে না নাই? জান্নাত আছে না নাই? পুলসেরাত আছে না নাই? বিচারের মিজানে দাঁড়িপাল্লা আছে না নাই? ডান হাতে হাতে সার্টিফিকেট আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই যেগুলি জিনিস দেখা যাবে না, যেগুলি জিনিস দেখা যায়নি, কোনোদিন দেখা যাবে না, এইগুলির ওপরে অতটাই বিশ্বাস রাখতে হবে চোখে দেখা জিনিসের মতো সম পরিমাণ তোমার ঈমানটা থাকবে। আজকে আমাদের যুগে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা, ইসলাম পুরা আমাদের একটা জালসাটা আনন্দ, মানে ওল্ড ট্রেডিশন হয়ে যায়। পূর্বের একটা আনন্দ আমাদের আপোষের মধ্যে হয়ে যায়। বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা, আমরা আলাপ করি কি তুইও মলবি আমিও মলবি, কি করছিস এখন? বলবো অমুক মসজিদে আছি, শুনছিলাম নাকি মাদ্রাসায় ছিলি, ওখানকার মাসার লোক খারাপ, ওই জায়গায় চলে গেছি মসজিদে। তুই কি করছিস? আমিও বর্তমানে অমুক জায়গায় মসজিদে রয়েছে। এটা আমাদের আলাপ চলছে, ওখানকার কমিটি ভালো নয়, এর জন্য মনে করছি অমুক জায়গায় চলে যাবো। ছেলে পেলে কয়টা হলো? বলে আমার তো একটাই মেয়ে, বিয়ে দিয়েছি। বলে হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছি। তোর? বলে আমার একটা মেয়ে একটা ছেলে, ছেলেটা মাদ্রাসায় পড়ছে, মেয়েটার বিয়ে দেব। এটা আমাদের আলাপ, এটার নাম আলাপ, এটার নাম আলাপ। এটা হলো মৌলবীদের ব্যাপার। সাধারণ মানুষ হলে অনেক দিন পর বন্ধুর সঙ্গে বহরমপুরে দেখা, আসসালামু আলাইকুম ভাই কেমন আছিস, আইছো 1 কাপ চা খায়, বল কেমন আছিস, দিন কেমন কাটছে, বর্তমানে তোর ব্যবসা বাণিজ্যের খবর কি, একে ওপরে আলোচনা করে। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের আলোচনা কেমন ছিল শুনলেন? সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইন আবু হুরায়রার সঙ্গে আবু জারের মুলাকাত ঘটে গেছে। হয়তো দীর্ঘ কোনো ব্যবসায়ী বহুদিন দেখা হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহাল পরিবারের খবর কি? আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছেন ভালো আছেন। এরপরে ওদের খবর শুরু হয়ে গেল, তোর ইমানের ব্যাপার কি, ইমানটা কত দূরে আছে, ইমানের খবর কি, তোমার ইমানের মজবুতি কত কি। তারা ইমানকে নিয়ে আলাপ করত এবং তারা আপোষের মধ্যে শেষকালে বলতো মনে হচ্ছে যেন ইমানটা দুর্বল হতে চলেছে। বিশ্বনবীর মজলিসে বসে যেমন চোখে পানি এসেছে, বিশ্বনবীর মজলিস থেকে উঠে গিয়ে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্যের সামনে কাটালাম, টাকা পয়সা লেনদেন করেছি, অনেক দুনিয়া দেখেছি, এর জন্য ইমানটা দুর্বল হয়ে গেছে। বলে তাহলে একবার রিচার্জ করে নি। এবার রিচার্জ করার নিয়ম দেখেন, ই যতগুলি জানে উই অতগুলি জানে, কিন্তু একজন বলছে আর একজন সাক্ষী দিচ্ছে। একজন বলছে আল্লাহ আছে আর একজন বলছে বেশাক আল্লাহ আছে। একজন বলছে জাহান্নাম আছে আর একজন বলছে বেশাক জাহান্নাম আছে। একজন বলছে পুলসেরাত সত্য, আল্লাহ
বেশাক পুলসেরা সত্য। চোখের পানি ফেলে একজন বলছে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। তখন আর একজন কাঁপতে কাঁপতে বলছে বেশাক আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই যে তারা ঈমানের আলাপ করেছে, ঈমানের আলাপ করতে করতে ঈমানকে বাণিজ্যের মতো স্তর ত্বরান্বিত করে উপর দিকে নিয়ে চলে গেছে। বিশ্বনবী একদিন হারিসকে ডাকলেন, ডাকার পর জিজ্ঞাসা করছেন, হারিস রে, তুমি তোমার ঈমানের খবর দাও, তোমার ঈমানের অবস্থাটা কেমন আছে? তোমার ঈমানটা নিচে আছে না উপরে আছে? ডিপারে আছে না আপারে আছে? উপরে আছে না নিচে আছে? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস, আমি আমার উপরে এতটাই কনফিডেন্স রেখে দিয়েছি, আমি আমার উপরে এতটা আত্মবিশ্বাস রেখেছি, আমি আল্লাহর উপরে ভরসা করে আপনাকে বলছি, আমি ঈমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ঈমান ন্যূনতম দুর্বল হয়নি। বিশ্বনবী বললেন, হারিস রে, কেমন করে তুমি নিজেকে এতটা ঈমানদার বলে বলিষ্ঠতা দেখাচ্ছ? হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার ঈমানের বলিষ্ঠতার ব্যাপারে আমি একটা প্রমাণ আপনি দিচ্ছি। আমি ফজরের নামাজ পড়েছি, নামাজ পড়ার পর যত মাসনুন দোয়া জিকির তেলাওয়াত করেছি, আল্লাহর ভয়ে ভয়ে করেছি, মনে হচ্ছে যে আমি যেন জাহান্নামকে দেখতে পেয়েছি, জান্নাতকে দেখতে পেয়েছি। ও দয়ার নবী গো, আপনি যেমন জাহান্নামকে বলেছেন আগুনে উপরে ছিঁড়াছিঁড়ি করবে, জাহান্নামের ভিতরে আগুন খুব লড়ালড়ি করবে, জাহান্নামের ভিতরে আগুন একে অপরকে ছানারানি করবে, জাহান্নামের খালগুলো খিঁচা হবে, জাহান্নামে মানুষের চামড়াগুলোকে খেলে নেওয়া হবে, ফুলসেরাতে চামড়াগুলো গলে 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 পড়ে যাবে। এই রকম দৃশ্যটা যেন আমি চোখে দেখতে পেয়েছি। আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আঙ্গুর খেজুরের জায়গা থোকা থোকা ঝুলছে, আমি যেন জান্নাত দেখতে পেয়েছি। মনে হচ্ছে আমি দুই চোখে জান্নাত জাহান্নাম দেখছি। আমার আল্লাহর ভয়ে এইভাবে সকাল কেটেছে, জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয়ে এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার বৈকাল গেছে, এখন সন্ধ্যা হতে চলেছে। ও দয়ার নবী গো, এই হালাতে আমার পুরো দিনটা চলে গেছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, রে হারিস, তুমি কামিল ঈমানের উপরে দাঁড়িয়ে আছো, তুমি যে দাবি করেছো তোমার ঈমান 100তে 100 আছে, আমি নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি তোমার ঈমান 100তে 100 আছে। তো আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটা গায়বের উপরে ঈমান আনবে, আল্লাহকে দেখলো না বিশ্বাস করলো, জাহান্নাম দেখলো না বিশ্বাস করলো, জান্নাত দেখলো না বিশ্বাস করলো, পুলসেরাত দেখলো না বিশ্বাস করলো, এটা হচ্ছে ফালাহ পাওয়ার, এই কামিয়াব হওয়ার, সাকসেস হওয়ার 1 নম্বর কারণ। তো এখন আমি আপনাদের সামনে যে উপকরণ নিয়ে হাঁটছি, যে কিয়ামতের মাঠে যে আমরা বাঁচতে চাইবো কঠিন জায়গাগুলিতে, তার মধ্যে 6টা কথা আল্লাহ এখানে কোরআনে বলেছেন। যদি 6টা গুণে তোরা গুণান্বিত হোস, আর ওই জালিকাল কিতাবটা যদি ধরেন তো 7টা হয়ে যাবে। তার মধ্যে একটা বললাম যে অদৃশ্যের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যাকে দেখলাম না তার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে সফল কাম নেওয়ালা, যদি আপনার আমার দিল বলে কিয়ামতের মাঠে বাঁচতে চায়, কবরে বাঁচতে চায়, হাসরে বাঁচতে চায়, কোথাও ধরা খাবো না রে, জান্নাতের মেহমান হব, তাহলে 2 নম্বর গুণ, ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে, নামাজে ভক্তি থাকতে হবে, নামাজের উপরে প্রেম পেতে ভালোবাসা,
মহব্বতের সঙ্গে নামাজকে আঁকড়ে ধরতে হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে যা তুমি উপার্জন করেছো, যা তুমি শ্রম দিয়ে ঘাম ফেলে আল্লাহর রাস্তায় এনেছো, সেইগুলি তোমাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখন তুমি তিনটি কাজ করবে, এক নম্বরে সালাত আদায় করবে, আর দুই নম্বরে হচ্ছে তুমি নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। সালাত কাকে বলে? মা সালাত। সালাতের দুটি ডেফিনেশনের আগে অনেকবার বলেছে, আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সালাত কাকে বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, মুক্ত করে দেবে আপনাকে ফাহিশা এবং গুনাহ থেকে যে আমল, এর নাম সালাত। অতএব নামাজি হতে হবে। ভাইরা আমার, আম্মাজান খাদিজা জীবনে নামাজ পড়েননি নয়, তিনি নামাজ পাননি। তার মানে নবীজির মেরাজ হয়েছিল মক্কা থেকে, মেরাজ হয়েছে মক্কা থেকে। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে মক্কা থেকে মেরাজ হয়েছিল, সেদিন বিশ্বনবী শুয়েছিলেন আম্মাজান আয়েশার বিছানায়। সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পৌঁছালেন। এবার আরশে আল্লাহর হাঁটু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু, দুইজন পাশাপাশি বসে কথা চলছে। সমস্ত ট্রেনিং এর পর এই কথা যখনই বললেন আল্লাহর নবী, আমি বসলাম তাসাহুদের মতো, আর আমার সামনে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলেছে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আল্লাহকে দেখেছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমি আল্লাহকে দেখিনি, তবে একটা নূরের তাজাল্লি আমার চোখে পড়েছে। এই আম্মা জান আয়েশার প্রশ্নে আল্লাহর নবী বললেন, আমি নূরের তাজাল্লি পেয়েছিলাম। যাই হোক, মেরাজ থেকে ফিরার পথে আমার আল্লাহ বলছেন, হাবিবি, তুমি পৃথিবীতে ফিরে চললে আমি তোমাকে 50 ওয়াক্তের নামাজ দিলাম। এখন তোমাকে আমি 50 ওয়াক্তের নামাজ দিলাম। এবার বলেন, নবী মুসা বলছে, ওরে মুহাম্মদ আখিরি পয়গম্বর, আমার উম্মত আমাকে নদী পার করে ছেড়েছে, তিহির ময়দানে ঘুরিয়েছে। তাহলে এই 50 ওয়াক্তের নামাজ কেমন করে তোর উম্মত করবে রে? ফিরে যা। একবার গেল, দুবার গেল, তিনবার গেল, চারবার গেল, কমতে কমতে 5 ওয়াক্তে এলো। এরপরেও নবী মুসা বলেছিলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি পয়গম্বর, আর একবার তুমি ফিরে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নবী মুসা, আমাকে বড় লজ্জা লাগছে, এই জন্য 5 ওয়াক্ত থেকে গেছে। এবং আমার আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতকে শুনিয়ে দিও, কেউ যদি 5 ওয়াক্তের নামাজকে আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের নেকি দান করব। এত বড় সৌভাগ্যবান আমরা উম্মত। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। তাহলে নামাজটা হলো ভারী, নামাজ তো হালকা নয়। আল্লাহ কেন তার বান্দার উপরে এত ভারী চাপ দিলেন?
তা তো নয় বন্ধুরে, বান্দা যখন সাজদায় চলে যায় আল্লাহর সাথে বান্দার কোনো পর্দা থাকে না। তার মানে একটা কথা শুনেলেন, পৃথিবীর যত হুকুম এসেছে, পৃথিবীর বুকে যত কোরআনের হুকুম এসেছে জিবরাইলের মারফতে এসেছে। এখানে একটা ফেরেশতা মিডিয়া থেকেছে। আর নামাজ এমন একটা ইবাদত আল্লাহ কাউকে না নিয়ে সরাসরি নবীজিকে দিয়েছেন, মাঝে কোনো মিডিয়া ছিল না। এর জন্য নামাজটা কিয়ামত পর্যন্ত কোনো মিডিয়া থাকবে না। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হয়ে থাকবে। যতজন নামাজের যত জায়গা আছে সব থেকে দামি জায়গা হলো সাজদা। যখন বান্দা সাজদায় পড়ে যায় আল্লাহ বান্দার কাছে হাজির হয়ে যান। আল্লাহ বান্দার কাছে তার মনোনিবেশনকে হাজির করে দেন এবং আল্লাহ তার বান্দার কাছে তার ইলমকে পৌঁছে দেন। এর জন্য আমার আল্লাহ বলছেন যে বান্দা তুমি, নবীজি বলছেন উম্মত রে, যখন তুমি নামাজ পড়বে মনে করে নিও আমি আল্লাহকে দেখছি। এটা যদি না পারো তো আল্লাহ তোমাকে দেখছে। তার মানে আমার আল্লাহ চাইছে যে আমি প্রতিদিন 50 বার বান্দার কাছে যাব। এটা প্রেমের কারণ, এটা ভালোবাসার কারণ, এটা মহব্বতের কারণ যে আমি ঘন ঘন বান্দার কাছে যাব। আর এটাকে আমরা ভারী মনে করেছি, যত নামাজে দাঁড়াবো তত মাবুদ আমার কাছে আসবে। এটা আমাদের বুঝে আসেনি। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, যত সাজদা করবে তত আমাকে কাছে পেয়ে যাবে। অতএব বন্ধুরে, দ্বিতীয় নম্বরে মুমিনের গুণ হচ্ছে সে নামাজ কায়েম করবে। 3 নম্বরে গুণ কি হচ্ছে? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। যেটা সে ইনকাম করেছে ওসর নয়, ফিতরা নয়, যাকাত নয়, এগুলোকে বাইতুল মাল বলে। যেটা সে খাওয়ার জন্য জমা করে রেখেছে এই মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন কাবলিকা, তারা এটার উপরে ঈমান রাখবে। বিমা উনজিলা ইলাইকা, তাদের উপরে যেটা নাজিল করা হয়েছে এই কোরআনের উপরে ঈমান রাখবে। ওমা উনজিলা মিন কাবলিকা, এর পূর্ববর্তী যারা ছিল আগের নবীদের কাছে যে কিতাব এসেছে এগুলোর উপরে ঈমান রাখবে। এটা হলো 5 নম্বর। আর 6 নম্বর হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কঠিন কিয়ামতের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। ছোট ছোট করে গুনান, তো ছোট ছোট করে গুনান, লম্বা করে নয়। 1 নম্বরে হচ্ছে তারা কিতাবের উপরে কোনো সন্দেহ রাখবে না, এটা ধরতে গেলে 7টা হবে। 2 নম্বরে তারা অদৃশ্যর উপরে ঈমান রাখবে। 3 নম্বরে নামাজ পড়বে। 4 নম্বরে তারা নিজের রুজি থেকে দান করবে। 5 নম্বরে এই কিতাবের উপরে বিশ্বাস রাখবে। যেমন এই কিতাবের উপরে বিশ্বাস রেখেছে তেমনি পূর্ববর্তী কিতাবের উপরেও বিশ্বাস রাখবে। আর 6 নম্বরে তারা কি করবে? আখিরাত, কিয়ামত, কবর, হাসর, জান্নাত, জাহান্নামের উপরে কঠিন বিশ্বাসটা রাখবে। অবিল আখিরাতে হুম ইউকিনুন। এই 6টা গুণ যার ভিতরে এসে গেছে, এই 6টা আমল যার ভিতরে এসে গেছে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম
হুদাম মির রাব্বিহিম, এই লোকেরা তাদের রবের রাস্তার উপরে রয়েছে, যে রাস্তায় হাঁটলে রবকে পেয়ে যাবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কুফরি এমন একটি রোগ যার ভিতরে কুফরি নামে রোগটা ঢুকে গেছে। যারা কাফের হয়ে গেছে, কাফেরের লেমিনেশন হয়ে গেছে। একটা স্পঞ্জে পানি ধরে, কিন্তু স্পঞ্জের ওপরে যদি প্লাস্টিকের লেমিনেশন দেওয়া হয় ওটাতে কোনো রকম পানি যাবে না। তেমনি যার দিলের ভিতরে কোরআন ঢুকবে, হাদিস ঢুকবে, আল্লাহর ভয় ভীতি ঢুকবে, কেন ঢুকছে না? এটার নাম যেমন প্লাস্টিক, ওইটার নাম হচ্ছে কুফুরি। কুফুরি একটা প্লাস্টিককে বলা হয় যা দিয়েছে তার দিলকে লেমিনেশন করে নিয়েছে, যাতে করে তার দিলের ভিতরে আর কিছু ঢুকছে না। যা আমার আল্লাহ বলছেন, আনজার তাহুম আমলাম তুনজিরুহুম, যদি আপনি আনজার তাহুম তাদেরকে ভয় দেখান, আমলাম তুনজিরুহুম আর যদি ভয় না দেখান, লা ইউমিনুন, এরা কোনোদিন ঈমান আনবে না রে। এ বেঈমানেরা কোনোদিন ঈমান আনবে না। কেন কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ খতম করে দিয়েছে তাদের দিলকে এবং তাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তিকে পর্দা দিয়ে ঘিরে দিয়েছে, যেহেতু তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। তারা এমন একজন ধৃষ্ট, এমন একজন বদমাশ, তারা এত বড় কাজ করতে পেরেছে আল্লাহর সঙ্গে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের শেষ ঠিকানা হবে কি? ওয়ালাহুম আযাবুন আযীম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, এমন কিছু লোক আছে তাদেরকে যদি বলা হয় আমান্না বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের উপরেও ঈমান আনো, আখিরাতের উপরে ঈমান আনো, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমান আনবে না, তারা মুমিনও হবে না। কেন? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে এবং মুমিনকে ধোঁকা দেয়। তারা মনে করে যে এদেরকে ধোঁকা দিয়ে আমরা পার পেয়ে যাব। তারা তাদেরকে ডাকলে বলবে হ্যাঁ যাব, আর অন্য সময় হেসে উড়িয়ে দেবে। আমার আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা বুঝে না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তারা কোনোদিন বুঝতে পারছে না। আমি টোটালটা আমি 1 মিনিটে ফিরিয়ে নেব। টোটালটা আমি যা বললাম, আমি প্রথমেই ভূমিকা শুরু করেছিলাম কি দিয়ে, যে কঠিন কঠিন জায়গাগুলোতে কিভাবে বাঁচবেন তার একটা উদাহরণ দিয়েছিলাম। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তুই মুত্তাকি হয়ে যা, সবগুলাতে বেঁচে যাবি। আর একটা উদাহরণ দিয়েছিলাম, কাউন্টারে গিয়ে টিকিট কেটে লিগা তোকে এই
পাকুড় স্টেশন থেকে নিয়ে বোলপুর স্টেশন পর্যন্ত যতগুলো চেকিং আছে ধরবে না। সেই টিকিট কাউন্টার হলো মসজিদ। এই কথা বলতে গিয়ে আপনাদের কাছে 7খানা বাঁচার উপকরণ তুলে ধরেছি। 1 নম্বর, এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে, কোনো সন্দেহ নেই। 2 নম্বর, গায়েবের ওপরে যা দেখি নাই তার উপরে ঈমান আনতে হবে। 3 নম্বরে নামাজ পড়তে হবে। 4 নম্বরে দান করতে হবে। 5 নম্বরে এই কিতাব যে নাজিল হয়েছে তার উপরে ঈমান রাখতে হবে, এর পূর্ববর্তী কিতাবের উপরে ঈমান রাখতে হবে। আর 6 নম্বরে হচ্ছে আখিরাত কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। এই কটা যদি কারোর মধ্যে থাকে তো আল্লাহ বলছে সে সফল কাম হয়ে যাবে, সে হেদায়েতে থাকবে। এইগুলো যদি কারোর মধ্যে থাকে সে সফল কাম হবে এবং হেদায়েতের মধ্যে আছে। এরপর আল্লাহ বলছে যারা বেঈমান কাফেরের লেমিনেশন হয়ে গেছে তাদেরকে ভয় দেখাও চাই না দেখাও, তারা মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যেমনটা সেরকম আছে। তারা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে চলবে, আলেম ওলামাকে, ভালো পরেশগার দিনদার লোককে ধোঁকা দেবে, আল্লাহকেও ধোঁকা দেবে। তারা ভাবে হয়তো আমাদের ধোঁকাটা কেউ ধরতে পারছে না, কিন্তু যেদিন কিয়ামত হবে তারা বুঝতে পারবে এই ধোঁকাটা কাউকে দিইনি, বরং নিজের ওপরেই নিজে ধোঁকাতে পড়েছি। বক্তব্য শেষ, বক্তব্য শেষ। খালি আপনাদের কাছে আমার একটা আবেদন, সামনের দিকে আসতে বলবো না, আজকে পেছন দিকেই যেতে বলবো। আমি দোয়া পড়বো, কথা দিয়েছি আমি দোয়া পড়বো, দোয়াটা নিয়ে যান। 2 মিনিট পর আমি দোয়া পড়বো, কথা দিয়েছি, দোয়াটা নিয়ে যান 2 মিনিট। খালি একটা আবেদন রাখবো, পেছন দিকে বাচ্চাগুলো চাদর ধরে আছে, ওই চাদরে আপনার হাতটা একবার যাবে। কার কার যাবে হাতটা তুলেন। 1 টাকা হলো, হাত তুলেন, একবার হাত তুলেন, মাশাআল্লাহ, হাত নামান। 1 টাকা হলো, 10 টাকা হলো, আমি শখ করে আপনাদের কাছে ভিখিরির মতো হাতটা পেতেছি। একটা 500 টাকার, একটা 100 টাকা চাইছি। যদি না থাকে আপনি 1 টাকাও ওই ছেলেদের হাত 2 দিকে পার হবেন, দিয়ে যাবেন। এখন আমি দোয়া পড়ব। আর তার আগে বলি, আমাদের এই মাদ্রাসার 2 জন বেলার পালা ডাকছে রে তো খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসরে ভালো, এসব তুই বদলা পাবি রে যেদিন হবে হিসাব দেওয়ার পালা। ওহ কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ভোকাকে তুই খানা দে রে, পিয়াসাকে পানি, এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে ভবের মেলা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর,
যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত রাতের ভিতরেও আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে রেখেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে খুব স্বল্প সময়ে, একদম অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আমাকে ছোট করে কটা ডিউটি করতে হয়। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, কিছু জায়গা আছে খুব কঠিন, কিছু জায়গা আছে খুব আসান। সফরের রাস্তার কথা বলছি। যেমন একটা উদাহরণ দিই, এখন যদি এই রাত 12টা 5 বাজছে, ইসলামপুর থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়, আপনারা বুঝতে পারবেন। যদি বলি যে জঙ্গিপুর যাব কি আমি বর্ধমান যাব আমার বাড়ি, তো কিছু জায়গা আছে বড় খতরনাক। আমি যেদিকেই যাই না কেন, ফেডার ক্যানেলে পাড়তে গেলেও 2 জায়গা বড় খতরনাক। জঙ্গিপুর পার হয়ে কোনো অসুবিধা নাই, ওমরপুর পর্যন্ত, মোরগ্রাম পর্যন্ত অসুবিধা নাই, মোরগ্রাম পার হয়ে একটা জায়গা আছে বড় খতরনাক। এইভাবে চেকপোস্ট পার হয়ে 5 গ্রাম পর্যন্ত অসুবিধা নেই, কিন্তু 5 গ্রাম পার হয়ে একটা জায়গা আছে বড় খতরনাক। এইভাবে গোটা রাস্তায় কোন কোন জায়গায় কি ঘটে আমাদের রাস্তায় চলতে 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 জানা হয়ে গেছে। একদিন চেকপোস্টটা যেই পার হয়েছে, এরকম বড় একটা মানে পাথর জমানো পিস দিয়ে এত জোরে গাড়িতে মারলো যে কাঁচটা খোলা ছিল, গিয়ে একদম ড্যাশবোর্ডে পড়লো। জায়গা বড় খতরনাক। তো ঘটনা হচ্ছে, এই সফরে মানুষ তখন তার পাথেয় তৈরি করে যে এখানটা কিভাবে পার হব, কোন দিকে যাব। মেয়েরা একরকম বিবেক, চেতনা, চিন্তা দিয়ে সেই রাস্তাটাকে ক্রস করার চিন্তা করে। কিন্তু আপনার আমার জানা আছে, জান্নাত আমাদের আসল ঘর। আসল ঘর কিন্তু পৃথিবী নয়, এটা মুসাফির খানা। মায়ের পেটটাও ছিল না আসল ঘর। আসল ঘর কবরও নয়, আসল ঘর কিয়ামত নয়, জাহান্নাম নয়। আসল ঘর হলো আমাদের জান্নাত। আমরা যে পৃথিবীতে এসেছি, আমাকে স্বাভাবিকতাই যদি জিজ্ঞেস করেন তুমি কোথা থেকে এসেছো, তো আমি বলবো বর্ধমান থেকে এসেছি, বর্ধমান আমি ফিরে যাব। তো আমরা যে পৃথিবীতে যারা এসেছি, যতগুলি লোক রয়েছি, তারা কিন্তু এসেছি জান্নাত থেকে, আবার জান্নাতেই ফিরে যেতে হবে। যাচ্ছে কোথায়? যারা যাচ্ছে 1টা 2টা করে কবরে দিয়ে আসছি, তারা কোথায় যাচ্ছে? তারা ওই রাস্তাতেই যাচ্ছে, যাব না বললে হবে না। কিন্তু এই রাস্তাতে সব থেকে ভয়ানক জায়গা কয়টা? 1 নম্বর হচ্ছে মওত, মানে এটা বর্ডার। মওতটা হচ্ছে বর্ডার দুনিয়ার আখেরাতের। 2 নম্বর হচ্ছে কবর। 3 নম্বর হচ্ছে কিয়ামতের মাঠের মধ্যে পুলসেরাত আছে, যেখানে দাড়ি পাল্লায় নেকি বদি ওজন করা হবে, গুনাহকে ওজন করা হবে। 5 নম্বরে আপনার ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। 6 নম্বরে আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে। তারপরে পুলসেরাত পার হয়ে গিয়ে আপনার আমার ঠিকানা, সেখানে যেতেই হবে। তাহলে এইগুলো কি করে ক্রস করব?
এই জায়গাগুলো কিভাবে ক্রস করব, কাকে ধরব, কে আমার সঙ্গী হবে, কে আমাকে হেল্প করবে, কে আমাকে মদত করবে? মদত করার কেউ নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিস আমাদেরকে কোরআনের মধ্যে দিয়েছেন, যা এগুলো আপনার আমার জন্য আসান হয়ে যাবে। যেমন একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা সফল কাম, তারা সফলতা পাবে। মুত্তাকি যদি আপনি হতে পারেন, আমি হতে পারি, তাহলে আপনার আমার সফলতা রয়েছে। সেই সফলতাটা কি? কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটেও চিন্তা নাই, চিন্তা নাই পুলসেরাতের ওপরে আমি জান্নাতে পৌঁছিয়ে যাব। এই মধ্যখানে আমার দুনিয়া থেকে জান্নাত যাওয়া পর্যন্ত যতগুলি কঠিন জায়গা আছে, সবগুলিতে আমি উত্তীর্ণ হয়ে যাব, কোনো জায়গায় ফেল পড়ব না। শর্ত হচ্ছে মরার আগে আল্লাহর চোখে মুত্তাকি হতে হবে। আল্লাহ বলছেন, তুই মুত্তাকি, তোর জন্য রয়েছে মাফাজা, সফল কাম, তুই কোনো জায়গায় আটকাবি না। এটা উদাহরণ দিলাম। এই আয়াতটা আমার বিষয় নয়, উদাহরণ দিলাম। হাজি ট্রেনে চাপবো, চেকারে ধরবে। চেকারের আবার দুটা তিনটে ভাগ আছে, একটা রানিং চেকার রেলে, প্ল্যাটফর্ম চেকার, কাউন্টিং চেকার। তো কে যে ধরবে আমাকে ঠিক নাই, তো টিকিট কাউন্টারওয়ালা বলছে, আয় আয়, নিয়ে যা, টাকা দে আর আমার কাছে টিকিট লে, তোকে কোনো চেকারই ধরবে না। কিরম কামিয়াবি দেখেন। প্ল্যাটফর্মে ঢোকার আগে আমি আমার টিকিট করে নিব, বুক ফুলিয়ে বসবো, চেকার আসুক আর চেকারের গোষ্ঠী আসুক আর চেকারের বাপ আসুক, আমার কিছুই হবে না। জি, একজনের নাকি টিকিট হারিয়ে যেত, দুবার হারিয়েছে, দু টিকিট রেখেছে জুতাতে, যা হারাবে না, যে জুতা পড়ে আছে। চেকার এসে বলছে টিকিট, বলছে জুতা খুলবো নাকি? চেকার আরো রাখছে, জুতা কেন খুলবি না? মারবার লেগে। ও আসলে টিকিটটা ওইখানে রেখেছে, পকেটে রাখা বাদ দিয়ে। তো এখানে আমাকে টিকিট নিতে হবে। তাহলে আল্লাহ যে যে চেকিং গুলোকে রেখেছে, এই চেকিং গুলোকে আমাদেরকে বাঁচতে হবে। তো আল্লাহর একটা কাউন্টার করা দরকার পৃথিবীতে, ওখান থেকে আমরা টিকিট নিলেও আর ওই টিকিটে চলবো জান্নাত পর্যন্ত, সফলতা দেখব, কোনো জায়গায় আর বিপদ হবে না। আছে আছে। আপনি পাকুড় স্টেশনে গিয়ে দাঁড়ান, বলবে ডাউনে কাঞ্চনজঙ্ঘা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, তার মানে যে যাবি সে টিকিট কর। একবার বলবে 15-20 মিনিট আগে, আসার সম্ভাবনা হয়েছে, তার মানে তুই টিকিট কর। আমাদেরকে কি আখেরাতে বাঁচার জন্য টিকিটের এলান হয় না? বলেন হয় না? হাইয়া আলাস সালাম, নামাজে আয়। শেষকালে বলে
حي على الفلاح আয় তোরা সফলতার দিকে আগে আয় 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 রে তোকে কবরে ধরবে না হাসরে মারবে না পুলসেরাতে আটকাবে না হজ কাউসারে পানিতে তুই বাদ পড়বি না আরশের ছায়াতে তুই জায়গা পাবি কেউ বের করে দেবে না কঠিন জায়গাগুলিতে বাঁচবি তো আয় আমি আল্লাহর তরফ থেকে ডাকছি হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে দৌড়ে আয় 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 সফলতার দিকে আয় যদি একবার ভাষায় পাকুড়ের পঞ্চায়েতে একটা মাইকে লাগিয়ে দিয়ে বলা হয় প্রতিটি আধার কার্ডে 5 কেজি করে গম আছে 1 ঘন্টার মধ্যে দেওয়া হবে আয় গম নেবে তা আয় তাহলে গোটা পঞ্চায়েতে মাত্র 62টা লোক যাবে না কেউ বাদ থাকবে না কোলের আন্ডাটাকে নিয়েও দৌড়বে রে গম পাবি চ তোর কার্ডটা দেখালেও 5 কেজি পেয়ে যাব একজনা বাদ থাকবে না পৃথিবীর সরকারের ডাক পড়লে মানুষ পার্থিব সামান্য লাভের জন্য একজনও বাদ যায় না আর এটা আরশের মালিক তার লোককে দিয়ে ডাকছে আয় সফল কাম নিবি তা আয় রে কিন্তু এদের সফলতার দিকে যাওয়ার মতো প্রবণতা তৈরি হচ্ছে না শুধু মসজিদে আয়ের গায়ের নাত্য খায়ের বোড়া খোঁখা লাগলা 3টে না 25টা 100টা যদি হাজারে মুসাল্লি তার মধ্যে 90টা দোয়া জানে না বাকি 10টা যদি দোয়া জানে তার ভিতরে 9 জনার আবার ইখলাস নাই একজনের যদি ইখলাস আছে সেও আবার ঠিক মতো হাজিরি দেয় না এমনই অবস্থা হয়েছে আমাদের পার্থিব লাভে ন্যূনতম যদি লাভ হয় ফ্যামিলির সবাই যেন পেয়ে যাক এটা আমাদের চিন্তা থাকে যদি বলা হয় আগামী শনিবার বেলা 10টা থেকে 12টা 2 ঘন্টা পার আধার কার্ডে 100 করে টাকা দেওয়া হবে 200 নয় 99 নয় এমন একটা ব্যক্তি নাই যার নামটা ওখানে যেতে বাদ পড়ে যাবে সে যাবে না এই রকম ব্যক্তিটা নাই কিন্তু আমার আল্লাহ ডাকে তার গোলামকে দিয়ে ডেকে দে তাদেরকে এমন জান্নাত দিব রে সেই জান্নাতের মূল্য কত মাউদুস সাউতি খায়রুম মিনাদ দুনিয়া মিনাদ দুনিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা জান্নাতে একটা ঘোড়ার রাখার যে জায়গাটা বিশ্বনবী বলছেন দুনিয়া এবং তার থেকে অনেক গুণে ভালো কিন্তু গেল না গোলাম গেল না বাপ গেল না ভাই গেল না ছেলে গেল না নাতি গেল না পোতা গেল না জামাই গেল